রান্না হচ্ছে আমার মার হাতের স্পেশাল বিরিয়ানি, তার জন্য এই যে মশলা কষানো চলছে। এখানে আলু কষা কষা মাংস হবে সেই জন্য, আর এখানে মাংস ম্যারিনেট করে রাখা আছে। আর এই যে কিছুটা মশলা, এটা হচ্ছে কয়লার মাংস, তাই তো? ব্রয়লার মাংস আমরা খাওয়া ছেড়ে দিয়েছি, এটা হচ্ছে কয়লার মাংস। মা একটা আলাদাভাবে বিরিয়ানি বানায়, সেটা আমার খেতে খুব ভালো লাগে। তো আজকে মাকে বলেছি সেইভাবেই বিরিয়ানি করতে, মানে আমরা যেটা দম বিরিয়ানি বানাই সেটা তো ভালো লাগেই, মা একটা আলাদাভাবে বিরিয়ানি করে সেটাও খুব ভালো লাগে খেতে। আজকে সেটাই হবে। আর বিরিয়ানির সঙ্গে কষা কষা মাংস, মাংস কষানো কমপ্লিট। বেশি ঝোল হবে না তো, কষা কষা। গোবিন্দভোগ চাল, তো গোবিন্দভোগ চাল দিয়ে মার স্টাইলে বিরিয়ানি হবে। ঝোল দেওয়া হয়ে গেছে, ঝোল তার মধ্যে আলু দেওয়া হয়ে গেছে, টকবক টকবক করে ফুটছে কত সুন্দর। এবার কুকারের মধ্যে বিরিয়ানির প্রিপারেশন শুরু হচ্ছে। প্রথমেই তেলের মধ্যে চলে যাচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা, আর কি দিলাম ওটা, এলাচ, ছোট এলাচ, আর এক টুকরো দারচিনি। এটা দিয়ে একটু ভাজতে হবে। বিরিয়ানির জন্য হালকা মশলা এখানে রাখা আছে, এখনো আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা রাখা আছে। আর মাংসের গুলো তো মাংসে দেওয়া হয়ে গেছে। এবার দেবে তেজপাতা, তেজপাতার পর পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে একটু যখন সফট হয়ে যাবে, এইবার এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, যেটাকে জলে ভিজিয়ে রেখে 1 ঘন্টা তারপর জল ঝরিয়ে সুন্দর করে রাখা হয়েছিল, সেই চালটা এবার দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ মানে ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ, তারপরে দিয়ে দেওয়া হলো। এবার চালটা দিয়ে সুন্দর করে একটু বেশ কষানো হবে, তাই তো, মানে একটু ভাজা ভাজা করা হবে চালটা। এখানে আছে 800 গ্রাম গোবিন্দভোগ চাল, বেশি করে বলেছি মাকে করতে হবে না। গরম গরম শুধু একবেলা যাতে খাওয়া যায় ততখানি করো, রাতে মাংস দিয়ে রুটি খাওয়া হবে, মানে রুটি দিয়ে মাংস খাওয়া হবে। শুধু দুপুরের জন্য বিরিয়ানি করতে বলেছি গরম গরম। তারপরে এই যে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটাটা দিয়ে দেওয়া হলো। সুন্দর করে কষিয়ে নিয়ে, মানে চালটা ভাজা ভাজা করে নিয়ে মশলাগুলো দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার আরও কিছুক্ষণ সুন্দর করে কষানো হবে। আর যে মাংস ঢেকে দেওয়া হয়েছে, মাংস সিদ্ধ হচ্ছে। যে চালটা কষানো প্রায় হওয়ার পথে, আর এই যে মাংস ফুটছে সুন্দর করে টকবক করে। চাল কষানো হয়ে গেছে সুন্দর করে, এইবার মাংসগুলো ঢেলে দেবে এর মধ্যে মা। মাংসগুলো দিয়ে এবার পরিমাণ মতো গরম জল দিতে হবে। পরিমাণ মতো গরম জল দিলেই হবে, কেননা শুধু একটা সিটি পড়বে, একটা সিটিও পড়বে না, একটা সিটি পড়ার হাফ সিটি আগে, মানে যখন শু 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 করে শব্দ হবে তখনই বন্ধ করে দিতে হবে গ্যাস। একেবারে সুন্দর ঝুরঝুরে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। এবার কুকারে ঢাকনা লাগিয়ে, একটা সিটিও পড়বে না, তার আগে যখন শু করে শব্দ হবে কুকারে তখনই বন্ধ করে দেওয়া হবে গ্যাস। কলা পাতা কাটলাম আজকে, কলা পাতাতে খাবো। এই যে ঝুরঝুরে বিরিয়ানি, গোবিন্দভোগ চালের বিরিয়ানি, আমার মায়ের স্পেশাল ডিশ।